মিম তার কাপড় চোপড় ব্যাগে ভর্তি করছে। সে আমার সাথে আর থাকবে না, বাপের বাড়ি চলে যাবে। এরকম মাঝে মধ্যেই করেছেন। একটু ঝগড়া হলেই বাপের বাড়ির দিকেই দৌড় মারে। অনেক রাগী আর অভিমানী একটা মেয়ে, তবে কখনোই মিমকে ছেড়ে যায়নি। মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, তেমনি মিমের দৌড় দরজার চৌকাঠ পর্যন্ত। তবে আজ মনে হচ্ছে দরজার চৌকাঠ পার হবে। আসলে মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে। কখনো কোনো কিছু উপহার দিতে পারি না, যা বেতন পাই তার সংসারে খরচ করতে চলে যায় আমার। এই তো সেদিন পাগলার জন্মদিন গেল, একটা শাড়ি পর্যন্ত তাকে দিতে পারিনি আমি। তবুও সে কখনো অভিযোগ করেনি আমাকে। ঝগড়াটা খুব বড় নয়। আজকে বিকেলে মিমকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল, কাজের ব্যস্ততার কারণে ঘুরতে যেতে পারিনি। তারপর আবার অনেক রাত করে বাড়ি ফিরেছি। এই, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? কেন, কোনো সন্দেহ আছে নাকি? তোমার বউ চলে যাচ্ছে আর তাকে তুমি আটকাবে না? আমি জানি তুমি দরজা পর্যন্ত গিয়ে আর যাবে না, ফিরে আসবে। প্রায় তো এরকম করো, তাই আর কিছু বলছি না। বুঝি বুঝি, সবই বুঝি। আমি তো তোমার কাছে এখন পুরাতন হয়ে গেছি, তাই না? ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তোমার মনে থাকে না, খুব ব্যস্ত থাকো, তোমার জন্য একটু সময় দিতে পারো না। কথা বলেই পাগলিটা কান্না জড়িত কণ্ঠে বলল আমায়। আজকে সত্যি চলে যাবো তোমাকে মুক্তি দিয়ে। যাবে যাও, আমাকে মুক্তি দিয়ে যাচ্ছ? এটা কেমন কথা? আর আমি কি তোমাকে বাধা দিয়ে রাখছি নাকি? আমার কাছে তো টাকা নেই, যাবো কি করে? তোমার বাপের বাড়ি তো বেশি দূরে না, হেঁটে যেতে পারবা। এত রাতে টাকা ছাড়া কোথাও কেউ বের হয়? আচ্ছা, ম্যানবাড়ি থেকে নিয়ে যাও। আমি নেবো কেন? তুমি দাও। আরে এত ন্যাকামি করো না তো। তারপর মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দরজা পর্যন্ত গিয়েই আবার পিছনে ফিরলো। কি হলো, ফিরে এলে যে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাতে একটা মেয়ে একা একা যেতে পারবে? কিংবা যাওয়া উচিত? জানতাম তুমি কোনো একটা অজুহাত ঠিক বের করবে। তুমি আমাকে এগিয়ে দিয়ে আসো, তাহলেই হবে। আমি একা যেতে পারবো না। দিন হলে তোমাকে আর বলতাম না, পারবো না। কেন পারবে না? দেখলে তো লুঙ্গি পরে আছেন, খালি গায়ে আছে। তো কি হয়েছে? বাইরে যে অন্ধকার, লুঙ্গি ছাড়া গেলেও কেউ দেখবে না। পাগড়িটা জোড়াজুড়িতে আমি না পেরে লুঙ্গি পরে বের হয়, সাথে একটা গেঞ্জি নিয়ে নিলাম। ব্যাগটাও কি আমাকে নিতে হবে? কেমন স্বামী তুমি? বউকে দিয়ে এত ভারী একটা ব্যাগ কেউ নেওয়ায়? তোমার সাথে কথাই পড়া যাবে না, দাও ব্যাগটা আমাকে দাও। অতঃপর ব্যাগটা নিয়ে বাস স্টপের দিকে রওনা হলাম। এই থামো থামো, কোথায় যাচ্ছি আমরা? কোথায় মানে? যেখানে বাসটা মিস সেখানেই যাচ্ছি। ওখান থেকে সোজা তোমার বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি চলে যাবে। তোমাকে দিয়ে চলে আসবো আমি। তুমি তো বলেছিলে হেঁটেই যাওয়া যাবে, তাহলে আজকে হেঁটেই যাব। পাগল নাকি? হেঁটে যেতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। আর ওটা আমি এমনিতেই বলেছি। বউ আমার বড্ড রাগী। এখন যদি তার কথা না শুনে তাহলে রাস্তার মধ্যেই কান্নাকাটি শুরু করে দেবে। তাই বাধ্যই হাঁটা শুরু করে দিলাম আমি। না, আমি হেঁটে হেঁটেই বাপের বাড়ি যাব। আরে তুমি কথা বলছো না কেন? কি বলবো বলো? আহারে বেচারা, বউ চলে যাবে দেখে মনটা খারাপ? এত বড় বিছানায় একা থাকতে হবে ভেবে ভালো লাগছে না? রান্না করতে হবে, কাপড় কাচতে হবে, কি কষ্টটাই না হবে। আমার তো এসব ভাবতেই কেমন জানি লাগছে। আর তোমাকে তো এসব করতে হবে, তোমার খারাপ লাগবে না? তুমি কি আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছ? আগে সেটা বলো। আচ্ছা বলো। আমি একা থাকতে পারবো তোমাকে ছাড়া, বুঝতে পারলে? আর হোস্টেলে থেকে রান্না করে খেয়েছি আমি, নিজের কাপড় নিজেই ধুয়েছি। তাই এসব নিয়ে আমাকে ভয় দেখাবে না, বুঝলা? আচ্ছা বাদ দাও, ফুচকা খাবো। এই সময় ফুসকা খাবে? হ্যাঁ, আর তো আমাদের কখনো দেখা হবে না, তাই আজকেই জীবনের শেষবারের মতো ফুচকা খাবো। ফুসকা নিয়ে এসেছি, খেয়ে আমাকে উদ্ধার করো। আমি খেতে পারবো না, তুমি নিজ হাতে খাওয়াই দাও। সারা জীবন তুমি খাওয়াই দিছো, আজকেও তুমি খাই দেবা। আচ্ছা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবা? পারবো। কষ্ট হবে না? না, হবে না। মিথ্যে বলো কেন? জানি না। ফুসকা শেষ করে আবার হাঁটা শুরু করলাম। এই, এদিকে আসো। বিদায় মুহূর্তে কেউ এত মন খারাপ করে থাকে? সবসময় তো আমার আঁচলের নিচেই থাকতা, আজকে এত দূরত্ব দেখাচ্ছ কেন? ফালতু কথা বলবো না। তোমার আঁচলের নিচে থাকতাম সব সময়, এটা কেমন কথা? শেষবারের মতো আমার হাতটা একটু ধরবে প্লিজ? তোমার কাঁধে মাথা রেখে কিছু পথ হাঁটতে চাই। পালিতে আমার হাত শক্ত করে ধরে আছে, আর আমার কাঁধে মাথা রেখে হেঁটে চলেছে। আর বলে চলেছে আমি চলে গেলে তোমার ভালো লাগবে, তাই না? না। আমাকে ছাড়া থাকতে তোমার খারাপ লাগবে না? লাগবে। তাহলে তুমি আমাকে আসতে দিলে কেন? জানি না। তুমি কি জানো, আমার দেহ প্রাণ মন সব তোমার ইচ্ছাতেই চলে। তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না আমি। আমার হৃদয়ের রাজা তুমি, আমার রাজ্যে তুমি ছাড়া অন্য কারো বিচরণ নেই।
তাহলে আমাকে ছিঁড়ে আসলে কেন বলো? কে বলে চলে এসেছি? রাস্তা ঘোরো, বাপের বাড়ি যাবো না। বিকেলে ঘুরতে নিয়ে যাও নেই, তাই ভাবলাম কিভাবে তোমাকে দিয়ে বাইরে বের হওয়া যায়, ফুচকা খাওয়া যায়। এমনিতেই তো এত রাতে বাইরে বের হইতা না, তাই এরকম করলাম। এত কষ্ট করলে কেন মাই? দুঃখিত আমার জান পাখিটা। চলো, আজকে তো অনেক রাত বাকি। বাকি রাতটুকু তোমাকে এত ভালোবাসা দিব যে পৃথিবীর সব কষ্ট তুমি ভুলে যাবে। জানি, জানি আমি। আর বলতে হবে না, শুধু মুখে বলো। ঘুমানোর সময় তো একটু জড়িয়ে ধরতে দাও না, মাঝখানে কোল বালিশ রেখে দাও তুমি। আগুন চোখে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা চল, বাসায় যাই আগে, তারপর তোকে বুঝাবো কত মজা। পাল্টা আবার রাগ করেছেন। তবে এবার সে বাপের বাড়ি যাচ্ছে না, স্বামীর বাড়ি যাচ্ছে। আমি মিমির পিছু পিছু হাঁটতে শুরু করলাম নিজ বাড়ির দিকে।